2 বছরের লাগে সিঙ্গাপুর আইতারবো 2 বছরের ভিতরে যে কোনো একটা সময় স্কিল করাইবো আলা যেই কাজে আনো ওই কাজ করতে হইব এটাও ভেরি লং টাইম সো গাইস নো টেনশন ডো ফুর্তি চিন্তার কোনো কারণ নাই 2027 সালে অবশ্যই সিঙ্গাপুর আসার জন্য নতুন কিছু নিয়ম চালু করবে যেটা আশা করতেছি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ভালো হবে এখন যাইবো সব আনস্কিলে আর আনস্কিলে বেতন হবে $18 বেসিক মাস শেষে 600-700 টাকা বেতন পাবো 8 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করে আর আইবো 4 বছর লাগবো তার পুঁজি উঠাইতে 4 বছর পরে কোমর সময় সোজা করতে পারতো না আনস্কিল আয়া দেশে জামগা লাগবো বুঝুন বর্তমানে সিঙ্গাপুরের একটা স্কিল সার্টিফিকেট ওলা লোক মানে হয়েছে মনে করেন যে সরকারি চাকরিজীবী সিঙ্গাপুরের জন্য কারণ হয়েছে স্কিল করা লোক পাওয়া যাইতেছে না খুঁজা সমস্ত হেঁড়া ভাঙ্গা কোম্পানিতে যারা কেউ না আহেন অবশ্যই সিঙ্গাপুরে যারা আছে আইপি লাগানোর আগে যখন আইপি হইব কোম্পানির খবর নেবেন যেই কাজের কথা কইছেন ওই কাজ আছে কি না এটা দেখে নেবেন না থাকলে আইবেন না শুনে দেবেন আপনার ওই যে এজেন্সিরে হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাইদুর রহমান ব্যান লাইটটা ওইটা শুরু করলাম নতুন একটা ভিডিও আর এই ভিডিওটা কি লেগে করতেছি এটা কিন্তু ঘটনা কিন্তু কমো হ্যাঁ এই যে এই পাশের যারা দেখতেছেন এরা হচ্ছে ভিয়েতনামে 2 জন আর আমি হইছে মিস্টার বাংলাদেশি তো ঘটনা হয়েছে দেখেন সুদাইন্না একটা কোম্পানিতে আইছি বুঝছেন আপনার আজকে আইসা আমরা এই 3 জনে এক লগে আইছি এই কোম্পানিতে একই দিনে আর 3 জনের ফিঙ্গারপ্রিন্ট একই দিনে দিছি এখন এই 3টা লোক ফিঙ্গারপ্রিন্ট দিবার যামু 3টা লোকের আনছে লরি দিয়া কয়টা বাজে 5:30 বাজে 5:30 বাজে বসে মেসেজ দিছে যে তগর ফিঙ্গারপ্রিন্ট আজকা 5:30 সময় লরি উঠবি তো ভালো কথা 5:30 সময় লরিতে উঠলাম এখন এই লগে আরো লোক টুক উড়াইছে লরির মেঝে উড়াইয়া বিভিন্ন সাইডে এই সাইডে 6 জন এই সাইডে 6 জন 10 জন এগুলা না নামায়া দিয়া অন্য এক সাইডে আমরা নামাই দিয়ে গেছে আরো কটা লোক আছে হিতান ডাইরেক্ট সাইডে নামাব আমাদের যে ফিঙ্গার এই ফিঙ্গার দেওয়া লাগবে হয়েছে অফিস খুলবো মিনিমাম 8টা-9টা বাজে তে আমরারে অনেক কইয়া দিছে যে তোরা আয়াপুর এই 5টা বাজে আয়া এই যে একটা সাইডে দেখেন হ্যাঁ এই যে রাস্তার পাশে এখানে বইসা রয়েছি বুঝছেন এখন কইছে তোরা বইয়া থাক আমি এরা নামায়া দিয়ে আয়া পরে তোরা নিয়ে যাবো তাহলে এখন কোন এটা কেমন সুদাই না কোম্পানি 5টা থেকে 8টা পর্যন্ত এই 3 ঘন্টা এই রাস্তার বইয়া থাকা লাগবে বুঝছেন এখন তারা যদি কইতো যে সমস্যা নাই তোরা 8টা বাজে রেডি থাকবি লরি আইব তোরা লইয়া যাইব গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসবি তাহলে সুন্দর হইতো না জিনিসটা আমরা একটু রিল্যাক্সে ঘুমাইতাম এই সকালবেলা ঘুমাইতে উড়াইয়া চোখ মুখে কিছু চোখে দেখতেছি না হ্যাঁ কয় কি আয় 8টা বাজে এইসব কোম্পানিতে যদি লোক আসে তো হ্যার জিন্দগিতে শান্তি হইব না ঠিক আছে এই যে কয়না লিভার কাস্টিং কনস্ট্রাকশনের সাইটগুলো ওই যে পালানা উড়েই আসল মেন হ্যাঁ এই যে এই লোকগুলা দেখছেন কি ঘটনাটা এরা কি দুষ করছে এরা Hey, Tambu talking Vietnam. Good morning. Okay. Vietnam talking Tambu. I YouTube pang video. Việt Nam talking okay à? Okay, you talking. Nói tự talking Việt Nam à? Talking understand. Many understand. Mini. Okay, যাই হোক তো এখন ঘটনা হইল কোম্পানি কইছে তোরা আইসা ভয় এনে বইয়ে থাক আয়া লইয়া যাম এখন কোম্পানি কথা না শুনলে তো কোম্পানি কব হ্যাঁ কথা শুনিস নাই এই সমস্ত হেডা ভাঙ্গা কোম্পানিতে যদি আপনারা আহেন জিন্দগি বরবাদ হয়ে যাবো এইটাই এই কোম্পানিগুলা কি করে জানেননি এই কোম্পানিতে লোক আইতে চায় না বাইল বুল দিয়া
মিছা কথা কইয়া পর নিয়ে আহে বুঝুন আপনার যে যে পাসপোর্ট জমা দেয় যে বলে আমি এই কামে যামু আমি ওই কামে যামু আমি সেই কামে যামু আমি এটা জানি সেইটা জানি সব কাম এই কোম্পানি দিয়ে আছে সমস্যা নাই ঠিক আছে আওয়ার পরে ধরে দেখেন যে কি কাম একটাই এই কাম কনস্ট্রাকশনের কাম তো মাইন কার্ড সিফাই হয়ে গেছি ফাইসা গেছি করতে হইব কিছু করার নাই যে কয়দিন আছে এই কয়দিন কইরা যায় পরেরটা পরে দেখা যাবে না বুঝুন আরে পুরুষ মানুষ ভেড়া মানুষ হয়ে যখন জন্ম নিছি কাম তো একটা করতে হইব যদি না কইরা বইয়ে থাকি তাহলে কি চলবো বিদেশের মাটিতে আইছি কাম তো করুনই লাগবো না করলে খামো করতে গা তাই ঘটনা হইলো মনটার দুঃখ সকাল সকালে যে এমন একটা কাম করলো আজ যে বেড়া একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবো মনে কর যে ফার্মিটের জন্য আর কি তুই এত সকালবেলা 5টা বাজে আইন নাই রেন বয় তুই বিকির লিগে তুই লরিগুলারে কবি যে সাইডের লোকগুলা নামায় দিয়া 8টা বাজে এই 3টা লোক লইয়া যাবি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিয়ে আসবি কত সুন্দর ভদ্র কারণ 5টা বাজে ঘুমাতে উড়াই আইন না হাইরা মনে করেন যেন সোয়ে মুয়ে দেই না মুখ সুখ দুইতে আমার পারি নাই তো এই মুনি প্রত্যেক দিনই 5টা বাজে ঘুমাতে উঠতে যেমন লাগে কামের মাইজে ডিউটি 8টার থেকে 3 ঘন্টা আগে যেমন গা লাগে 3 ঘন্টা আগে দেয় কি করি সাইডে উঠতে তাই বইয়ে তাই কি আর ঘুম হয় বুঝছেন যে দোয়া করি এই সমস্ত হেঁড়া ভাঙ্গা কোম্পানিতে যারা কেউ না আহেন অবশ্যই সিঙ্গাপুরে যারা আছে আইপি লাগানোর আগে যখন আইপি হইব কোম্পানির খবর নেবেন যেই কাজের কথা কইছেন ওই কাজ আছে কি না এটা দেখে নেবেন না থাকলে আইবেন না শুধু দেবেন আপনার ওই যে এজেন্সিরে এত এত টেহা দিয়া মানুষ আহে বহুত হইতেছে এই কোম্পানি $2500-2700 দিয়ে নতুন করে আইপি লাগাইতেছে হ্যাঁ আমি এই কাম জানি ইলেকট্রিক্যালের কাম জানি হ্যাঁ এটা ইলেকট্রিক্যালের কোম্পানি সমস্যা নাই আমি যে যে কাম পারে সব আমি কোম্পানিতে আছে চিন্তা করেন না দেন ঘটনা আপনারা যারা আসতে চাইতেছেন বর্তমানে কিন্তু আসলে কি লেগে গেলে নিয়ে এই সমস্ত কোম্পানি আসতে চাই না লোক যদি কয় যে বলে এই যে কনস্ট্রাকশন সাইডের কাজ লিভার কাস্টিংয়ের কাজ একটা লোকও হয়তো না এখন কি করবো বেটার তো চালান লাগবো কোম্পানি বাইল বুল দিয়েই তো নিয়ে আহে হ্যাঁ বেসিক আমার অত টিয়া লাগবো হ্যাঁ অত টিয়া ওই না হওয়ার পরে কয় কি তুই তো এই কাম পারস না রে তেনে তো বেতন কমাই দিলাম অত টিয়া বাধ্যতামূলক করুন লাগবো ভাই কিচ্ছু করার নাই আয়া পড়ে গেছেন ফান্দে পড়িয়া বগা আমার মতো কান্দে বুঝুন তো যাই হোক ঘটনা এটা ব্যাপার না কষ্ট তো মানুষই করে আমিও করবো ইনশাল্লাহ আল্লাহ পাক সব কিছু ভালো রাখবো হয়তো বা কপালে এই জন্য এরকম হ্যাঁ সুখের আগে দুঃখ একটু উপভোগ করা লাগবো এখন আর একটা ঘটনা হলো এটাই কইবার চাইছিলাম আপনারা যারা মনে করুন পুরাতন আসুন আপনারা তো লাকি মনে করেন যে বর্তমানে তো আর স্ক্রিল করা যাইতেছে না একটা স্ক্রিল করা লোক মানে সোনার হরিং বুঝুন বর্তমানে সিঙ্গাপুরের একটা স্কিল সার্টিফিকেট ওলা লোক মানে হয়েছে মনে করেন যে সরকারি চাকরিজীবী সিঙ্গাপুরের জন্য কারণ হয়েছে স্ক্রিল করা লোক পাওয়া যাইতেছে না খুঁজা টর্চ দিয়া লাইট দিয়া খুঁজতেছে স্ক্রিল করা একটা লোক বাংলাদেশি লোক কি লিগা বাংলাদেশে এখন স্ক্রিল করা যায় না আর যাওয়া সিঙ্গাপুরে নিয়ে আসতো এস পাশে আইন না এরা স্ক্রিল করাইতো 1 মাস পরে বাইট পাঠাই দিত সেটাও এখন বন্ধ করে দিছে তাইলে এখন বুঝেন এখন যাইব সব আনস্ক্রিলে আর আনস্ক্রিলে বেতন হবে $18 বেসিক মাস শেষে 600-700 টাকা বেতন পাইব 8 লাখ টাকা 9 লাখ টাকা খরচ করে আর আইব 4 বছর লাগবো তার পুঁজি উঠাইতে 4 বছর পরে কোমর সময় সোজা করতে পারতো না আনস্ক্রিলে আয়া দেশে জমগা লাগবো তো বর্তমানে সিস্টেম হয়েছে এটাই এমন একটা সিস্টেম আছে 2 বছরের লাগে সিঙ্গাপুর আইতে পারবো 2 বছরের ভিতরে যে কোনো একটা সময় স্কিল করাইবো আলা যেই কাজে আনো ওই কাজ করতে হইব এটাও ভেরি লং টাইম সো গাইস নো টেনশন ডো ফুর্তি চিন্তার কোনো কারণ নাই 2027 সালে অবশ্যই সিঙ্গাপুরে আসার জন্য নতুন কিছু নিয়ম চালু করবে যেটা আশা করতেছি আমাদের বাংলাদেশিদের জন্য খুবই ভালো হবে তো অবশ্যই অপেক্ষা করেন সবাই আর যারা নতুন আইপি লাগাইবার চাইতেছেন বা এখন আইপি লাগাইবেন তারা অবশ্যই এই সমস্ত দিকগুলো দেখে আসুন না কারণ অনেক কনস্ট্রাকশন কোম্পানিগুলো আছে
এখন আর কাজ পাইতে লোক পাইতেছে না কাজ করানোর জন্য, কারণ তার কাজ হচ্ছে পরিশ্রম বেশি, টেহা কম। সো আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু যাচাই বাছাই করবেন যে কোম্পানির লোক থাকলে পাঠাইবেন, যেভাবেই হোক, যেই কাজে আপনি আসতে চাইতেছেন, যে বেতনে আসতে চাইতেছেন, কোম্পানি কি ঠিক আছে কিনা, না চিটার চিটিং অনেকে করে, অনেক কোম্পানি বর্তমানে লোক পাইতেছে না, লোক বুঝছেন। তো যাই হোক গাইস, সকাল সকাল মনটা ফিরিসে একটা চা খাইতে ভালোই তো, একটা চা তো এখন পাবো না, কারণ এই অনেক দূরে যাওয়া লাগবো। তো যাই হোক গাইস, চা খামনে পরে। তো যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, অবশ্যই আমাকে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন এই সমস্ত সুন্দর সুন্দর নিত্য নতুন সিঙ্গাপুরের আপডেট পাইতে এবং বিভিন্ন রকমের জায়গার সৌন্দর্য দেখতে সিঙ্গাপুরের, অবশ্যই আমার পাশে থাকবেন। তো যাই হোক গাইস, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।